আইএমএফের ঋণ এখন গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রতিশ্রুত $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়টি আটকে আছে একটি কঠিন শর্তে। মার্কিন ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করার শর্তে অনড় ঋণদাতা সংস্থাটি। অন্যদিকে বাংলাদেশ বলছে এই শর্ত মানলে বিনিময় হার অস্থিতিশীল হয়ে পড়বে, যা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এদিকে আইএমএফের ঋণ প্রত্যাখ্যান করলেও চলতে পারবে বাংলাদেশ, তবে এক্ষেত্রে অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো ভুল বার্তা পেতে পারে, তাই আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত সাদিয়া লাবনের রিপোর্টে। একটি শর্তেই আটকে আছে আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকার মান কত হবে তা বাজারের উপর ছেড়ে দেওয়া শর্ত পূরণের উপর নির্ভর করছে আইএমএফ এর চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থপ্রাপ্তি। স্বয়ং অর্থ উপদেষ্টা বলছেন, আইএমএফ এর এই শর্ত মেনে নিলে বাংলাদেশের অবস্থা হতে পারে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো। ফরেন এক্সচেঞ্জ ইজ এ মেজর পলিসি টুল, মনিটারি পলিসি। এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব। এদিকে আগামী মাসেই প্রতিশ্রুত ঋণের কিস্তি পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে আইএমএফ বলছে এই শর্ত না মানলে কিস্তি ছাড় নয়। তবে বাংলাদেশেরও সাফ কথা, আইএমএফ ঋণ ছাড় না করলে নিজেদের মতো করেই বাজেট তৈরি করা হবে। অর্থনীতিবিদদের মতে বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার এখন উপযুক্ত সময় নয়। বাজার ভিত্তিক বিনিময় হার চালু হলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে মুদ্রা বাজার। তখন মূল্যস্ফীতির লাগাম টানা কঠিন হয়ে পড়তে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঋণ প্রাপ্তির স্বার্থে আরও আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কারণ আইএমএফ এর ঋণ ছাড় হলে অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ প্রাপ্তি সহজ হয়। বেশ কিছু জায়গায় আমাদের যে পলিসি, যেটা স্ট্যান্ড নেওয়া হয়েছে যে আমরা এখনই পলিসি রেট আমরা কমাবো না, বা আমাদের এক্সচেঞ্জ রেটটাকে আমরা বাজারের সাথে সমন্বয় এখনই করব না, এসব ব্যাপারগুলি আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটা প্রয়োজন আছে, হয়তো কিছুটা সময় আমাদের লাগবে। এদিকে আইএমএফ এর ঋণ প্রাপ্তিতে জটিলতার পেছনে ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক কোনো কারণ আছে কিনা তা নিয়েও গুঞ্জন চলছে। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।